কিন্তু বহুজন সমাজ পার্টি তাতে পিছপা হয় না। তাই সাথী, সমস্ত সাথীকে আমি অনুরোধ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে লাইন দেন, এই মুহূর্তে আমাদের র্যালি ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তোমায় জানাই সালাম। জয় ভীম, জয় ভারত। বহুজন সমাজ পার্টির জিন্দাবাদ, বহুজন সমাজ পার্টির জিন্দাবাদ, বহুজন সমাজ পার্টির জিন্দাবাদ। জগন্নাথ মন্ডলের জন্মজয়ন্তী প্রোগ্রামের শেষ লগ্নে এসে আমরা পৌঁছাচ্ছি। এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের র্যালি স্টার্ট হচ্ছে শিয়ালদা থেকে। জয় ভীম, জয় ভারত। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। ভক্রান্তনাথ মন্ডল জি অমর রহে। ভক্রান্তনাথ মন্ডল জি অমর। ভীম, জয় ভারত। হ্যাঁ, আপনি আপনার নাম? আমার নাম কোথা থেকে এসেছেন? অনিল কুমার রায়, ইসলামপুর থেকে আসছি, শিলিগুড়ির কাছে ইসলামপুর। আজকে আসার কারণটা কি? আপনি মানে কেন এসেছেন? আজকের মেইন কারণ হলো মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের জন্মদিনটাকে উদযাপন করার ইচ্ছা। যে আমাদের বহুজন সমাজ পার্টি থেকে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমি নিজেকে সামিল করে ধন্য মনে করছি। আচ্ছা, আপনি র্যালির মাধ্যমে দিয়ে বহুজন সমাজকে কি বার্তা দিতে চাইছেন? আর বহুজন পার্টির বহুজন সমাজের কাছে এই বার্তা দিতে চাইছি যে আমরা নিরাপদ নই। আচ্ছা, আমাদের মানুষ আইনের সুরক্ষা পায় না, শাসনের সুরক্ষা পায় না, মানে কোনো প্রতিকারের ব্যবস্থা নেই আমাদের। আমরা নিরাধার মানুষ, আমাদের মানুষ বড় দুঃখে আছে। এই দুঃখ থেকে বাঁচাবার জন্য বাইরের কেউ আমাদের আসবে না, আমাদেরকেই জাগতে হবে। তাহলে আপনি এইটা ধরে মানে কি বলতে চাইছেন? মানে বাঁচার লক্ষ্য, আমাদের বহুজনকে বাঁচাতে পারে বহুজন নিজেই। মানে হাতির মতো অসহায় আমরা, ঠিক আছে? হাতির বিএসপি বহুজনটা সংখ্যায় যেমন বড়, হাতির মতো সেই ঠিক তার চালচলনও এরকম স্লো খুব। আমাদের চিন্তা চেতনায় উদ্যোগ স্পিড বাড়াতে হবে, আরও বেগ বাড়াতে হবে। বেশ, ধন্যবাদ তাহলে, থ্যাংক ইউ। আমার নাম পীযূষকান্তি সর্দার। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারুইপুর থেকে এসেছি। আমাদের এই সমাবেত হওয়ার উদ্দেশ্যটা কি? মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের স্মরণে আমরা এই রানী রাসমণি রোডে সমবেত হতে এসেছি। আজকে এই সমবেতের মাধ্যমে আপনি আমাদের বহুজন ভাবধারার লোকজনকে কি বার্তা দিতে চান? আমরা এই বার্তা দিতে চাই যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, কাশিরামজি এবং মায়াবতীজি এনাদের যে চিন্তাভাবনা, সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং আমাদের যে মুক্তি আন্দোলন বহুজন সমাজ পার্টির, তার মাধ্যমে আমরা আমাদের অধিকারকে ফিরে পেতে চাই। জয় ভীম, জয় ভীম, জয় ভারত। দাদা, জয় ভীম। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম সুজিত শিকদার, আমি ঠাকুরনগর থেকে এসেছি, উত্তর 24 পরগনা। আচ্ছা, আজকে আসার কারণটা কি? এসেছি আজকে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের জন্মদিন উপলক্ষে আমরা এই মিছিল বের করেছি বিএসপি পার্টির তরফ থেকে। বেশ, আপনি এই মিছিলের মধ্যে বা র্যালির মাধ্যমে বহুজন সমাজকে কি বার্তা দিতে চাইছেন বা কি বলতে চাইছেন? বহুজন সমাজকে বার্তা দিতে চাই এই যে সমস্ত বহুজন এক হতে হবে, না হলে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি, আমাদের সমস্ত কিছু আবার মনুবাদরা কেড়ে নেবে। আচ্ছা, এই বহুজন চিন্তার সঙ্গে যুক্ত হতে গেলে মানুষ মানে কেন যুক্ত হবে? বহুজনের সাথে যুক্ত হলে তাহলে তার সঠিক সম্মান, সঠিক মর্যাদা, সঠিক শিক্ষা এবং তার সঠিক ভাগ পাবে। আচ্ছা, ঠিক আছে। জয় ভীম দাদা। জয় ভীম। জয়। এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। আজকে আমাদের এই সমবেত হওয়ার একমাত্র কারণ ও লক্ষ্যটা কি? আমাদের বহুজন সমাজ পার্টির থেকে জগন্নাথ মণ্ডলের তার জন্মদিনে স্মরণ করা হচ্ছে এবং জগন্নাথ মণ্ডলী বাবা সাহেবকে বাংলা থেকে ভারতের সংবিধান রচনা যে আইনসভায় পাঠিয়েছিলেন এবং তার অবদান অনেক বেশি।
একদম। যার জন্য তার স্মরণ করা, তাকে তাকে মনে করা, এটি আমাদের কর্তব্য। আজকে এই সমবেতে থেকে আপনি আমাদের বহুজন সম্প্রদায়ের লোককে তথা ভাবধারার লোককে কি বার্তা দিতে চান? বার্তায় রাখি যে সমাজ সংস্কার এবং সমাজের হিতার্থে বহুজন সমাজ পার্টি একমাত্র পারে সকলকে নিয়ে সমানভাবে চলতে। এটা যেন সকলেই মনে থাকে, ব্রাহ্মণ্যবাদী কেউ এরকম করবে না। জয় ভীম। জয় ভীম। জয় ভীম। আমি লিঙ্গারাপুর থেকে এসেছি, সুবর্ণ বিশ্বাস। আজকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের 122তম জন্মদিন। সেই জন্মদিনে শ্রদ্ধা জানানোর জন্য বহুজন অধিকার রক্ষার জন্য এবং তাদের যে স্বাধীনতা সেটা যাতে রক্ষা হয় সেই কারণের জন্য আমরা জমায়েত হচ্ছি। এবং এটা মনে রাখা দরকার যে চার ভারতবর্ষ এবং অবিভক্ত ভারতের মন্ত্রিত্ব লাভ করা সত্ত্বেও তাকে যেভাবে অপমান করা হয়েছে, পদে পদে বিভিন্নভাবে সমালোচনা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা এসেছি। কখনো তাকে যোগেনালী মোল্লা বলা হয়েছে, কখনো তিনি ভারতবর্ষে মানে বাংলা থেকে পালিয়ে এলেন কেন, এর সঠিক কথা আমার সমাজের মানুষকে জানানোর জন্য একজন উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাবো শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম ভারতের মানে প্রজা বিকাশ পার্টির নেতৃত্বে থাকা সত্ত্বেও তার সমালোচনা হয়নি, অথচ একবারে স্বতন্ত্রভাবে শিডিউল কাস্ট ফেডারেশনে সদস্য হওয়া সত্ত্বেও তাকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়েছে। সেই কারণের জন্য এটা যে সমালোচনা, এটা যে জাতিগত মানসিকতার বহিঃপ্রকাশ, তারই জবাব দেওয়ার জন্য আজকে বহুজন সমাজের মানুষ একত্রিত হয়েছে। আপনি এখানে থেকে আমাদের বহুজন সমাজকে কি বার্তা দিতে চাইছেন? এটাই দিতে চাইছি যে যতক্ষণ না রাজ ক্ষমতা দখল করা যাবে ততক্ষণ পর্যন্ত বহুজনের প্রতি যে অবমাননা তার মুক্তি আসবে না। সেই জন্যে ঐক্যবদ্ধভাবে বহুজন সমাজ পার্টির ছত্রতলায় থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারলেই এই বহুজন সমাজের জয় ভীম। জয় ভীম। জয় ভীম। আমার নাম বিউটি সরকার, দমদম থেকে আসছি। আর এরিয়া হচ্ছে গাইঘাটা। র্যালিতে আজকে যে র্যালি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ ধর্ম উৎসব সম্পর্কে আমরা একত্রিত হয়েছি। যে মহাপ্রাণ যোগেন মন্ডলের নাম আমরা জানাই না, অনেকে আমাদের সে প্রজন্মকে জানতে দেওয়া হচ্ছে আর ইতিহাসটাকে দাবিয়ে দেওয়া হচ্ছে। যে যোগেন মন্ডলের জন্য আজ বাবা সাহেব আমাদের সংবিধান রচনা করতে পেরেছেন, যে যোগেন মন্ডলের অবদানের জন্য আজকে আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আজকে আমরা ভারতবর্ষের এত বড় সংবিধান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান পেয়েছি, তার হচ্ছে যোগেন মন্ডল। সেই যোগেন মন্ডলকেই আমরা ভুলে যেতে বসেছি এবং আমাদের জানতে দেওয়া হচ্ছে না। সেই সমাজের সেই উদ্দেশ্যের জন্য, তাকে জানার জন্য, তাকে আমার প্রজন্মকে জানানোর জন্য যে সে যোগেন মন্ডলকে তিনি তার অবদান তার জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি তার মহা জন্মদিনে। আপনি এই দেখুন, আমাদের ভারতবর্ষের 85% জনগণ বলবো কেন, জনগোষ্ঠী একই। 85% জনমত আমরা বহুজন, জনগণ হয়েছে না, হয়নি। বহুজন সমাজের যে পিছিয়ে পড়া, আমাদের পিছিয়ে পড়া মানুষের যে দুঃখ দুর্দশা, আমাদের অধিকার গুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে। আগে যেমন আমাদের ছিনিয়ে নিয়ে আমাদের মানে পুরো আমাদের মানে ধূলিসাৎ করে দিয়েছিল, মাঝখানে বাবা সাহেব যোগেন মন্ডলের সেটা উত্থান হয়েছিল। আবার বর্তমান মিডিয়া, বর্তমান রাজনীতির লোকরা আবার সেই পিছিয়ে পড়া মানুষদের আবার অধিকার খর্ব করে নিচ্ছে। তার জন্য আমরা আমাদের
সমাজকে সচেতন করছি যে ভারতবর্ষের অধিকাংশই আমরা আমাদের অধিকার বুঝে দিক, যে বহুজনের যে বার্তা সে ঘরে ঘরে পৌঁছে যাক। এই প্রচেষ্টাই আমি বহুজনকে দিতে চাই। সবাই এগিয়ে আসুন, আমাদের ইতিহাসটা সবাইকে যাতে জানানো হোক যে মহাপ্রাণের যে প্রচেষ্টা, কার মাধ্যমে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়েছে, যে সংবিধান আমরা পেয়েছি, তা কার অবদান, সেই অবদানকে আমরা সম্মান করার জন্য যোগেন মন্ডলকে সহায়তা দরকার। এটাই আমার বহুজনের প্রতি ধন্যবাদ। हाँ, आप कहाँ से आए हैं? जी, हम मुरन सातग्राम कोलियरी से आए हैं सर। तो आज हम लोग एक साथ होकर जो रैली कर रहे हैं जी, इसके क्या आवश्यकता है? गरीब जनता जो मजदूर है उसका जागृत करना, जो हम लोग को बहुमत मतलब मिलना चाहिए, और रोजी रोजगार का हम लोग का संविधान जो डॉक्टर भीमराव अम्बेडकर बाबा जो दे के गए हैं उनको जागरूक करना है। जी, मैं इतना ही कह के अपना वाणी समाप्त करता हूँ सर। ओके, तो आज इस रैली में रहकर आप सब लोग को क्या वार्ता पहुँचाना चाहते हैं? जी सर, सबको क्या वार्ता पहुँचाना चाहते हैं? सबको क्या बोलना चाहेंगे आप? मैं यही बोलना चाहूँगा सर कि बहुजन समाज पार्टी को आगे किया जाए, और गरीब जितना भी दलित लोग को निकाला जाए, और जो नौकरी चाकरी का जो बात होता है उसको दिया जाए। पढ़े लिखे MBBS करके सब मजदूरी करते हैं, और हम लोग को तो इसमें कोई फ़ायदा नहीं होता है। सभी वोट लेने के लिए आ जाते हैं, लेकिन हम लोग को कोई इनकम नहीं होता है। ये जो रिसेंटली जो सुप्रीम कोर्ट का एक जजमेंट है ना जात पात के लिए जी, तो इसको लेकर आप क्या कहना चाहता है? आपका उधर इसका क्या प्रभाव पड़ रहा है? इसका सर प्रभाव अभी हम लोग को जो जातिवादी का प्रभाव है वो हम लोग को कमी है। हाँ, और इसको पूर्ति करने के लिए हम लोग लड़ाई लड़ रहे हैं और लड़ते रहेंगे सर। हाँ, लड़ाई हम लोग लड़ते रहेंगे और लड़ रहे हैं सर। लड़ से ही हमका जीत का शुरुआत होगी। जी सर। ओके, जय भीम, जय भीम, जय भारत। আমরা তার জন্মদিনে শ্রদ্ধা জানানোর জন্য বহুজন সমাজবাদীর তরফ থেকে আজ আমরা আপনি এই র্যালির মাধ্যমে মানে সমাজকে কি বলতে চাইছেন, মানে কি বার্তা দিতে চাইছেন? এই যে বহুজন মানুষজন বার্তা দিয়ে চাইছি যে বহুজন সমাজ যারা SC ST OBC সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে এক জায়গায় জড়ো করেছেন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর। সমস্ত দলিত সমাজকে বহুজন সমাজ নাম আখ্যা করেছে। বহুজন সমাজ এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা দলিত এবং অত্যাচারিত, তাদের কোনো অধিকার দিচ্ছে না। দাদা, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার পরিচয়? আমি নদিয়া জেলা কৃষ্ণগঞ্জ বিধানসভার পক্ষ থেকে আমি এসেছি। আজকে আমরা কি জন্য এখানে জমায়েত হয়েছি? আমরা আমাদের যোগেন মণ্ডল, যার জন্মদিন পালিত হবে আজকে। যোগেন মণ্ডল হচ্ছে আমাদের একজন আইকন, তৎকালীন আইনি মিনিস্টার ছিলেন, এবং আমরা তারই নাম গানের মধ্যে আমরা এগিয়ে চলছি। আজকে হচ্ছে যদি যোগেন মণ্ডল না থাকতেন আজকে বাবা সাহেব ডক্টর ভীমরাওজি আম্বেদকরকে পেতাম না। আজকে অমিত শাহ বলছে যে আম্বেদকরের নাম না করে ভগবানের নাম করো, তাহলে 7 জন্ম স্বর্গ প্রাপ্তি হবে। কিন্তু সেই আম্বেদকরের সংবিধান ছুঁয়েই আজকে হচ্ছে অমিত শাহ পার্লামেন্টে উঠেছে, ওখানে গিয়ে আম্বেদকরকে অপমান করছে। তথা আজকে যোগেন মণ্ডল যদি না থাকতেন আজকে আম্বেদকর আসতেন না, আর যোগেন যদি গুরুচাঁদ না থাকতো তাহলে যোগেন মণ্ডলও থাকতেন না। তাই আমরা সেই প্যারা ধরে আসি, গুরুচাঁদ ঠাকুর, যোগেন মণ্ডল, আম্বেদকর সাহেব, যার জন্য আজকে ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষ গঠিত হয়েছে। আজকে সেই গঠিত যদি আজকে আমার এখানে যদি আম্বেদকর না থাকতো, যোগেন মণ্ডল না থাকতো, তাহলে বোধহয় আমরা ভারতবর্ষ থেকে আমরা কোথায় ছড়িয়ে সেটা উড়ে যেতাম। যার কারণে আমার SC ST OBC সংখ্যালঘু ধর্মী মুসলমান আমরা এগিয়ে চলেছি যে অমর রহে, যুগে যুগে অমর থাকবে আমাদের আইকন যোগেনবাবু। এবং উনি শুধু যোগেনবাবুই ছিলেন না, উনি ভারতবর্ষে, আবারও বলছি, উনি একজন ছিলেন বৃহত্তম
মিনিস্টার, আইন মিনিস্টার এবং জানবে আজকে যে ভারতবর্ষে যেখানে ইতিহাস পড়াচ্ছে যোগেন মণ্ডল সম্বন্ধে আজ পর্যন্ত তার বই লেখেনি, আজকে ভুল তথ্য নিয়ে এগিয়ে বেড়াচ্ছে। যেদিন এরা জানবে আমাদের যোগেন মণ্ডল কে ছিল, যেদিন এরা জানবে আমাদের আম্বেদকর কে ছিল, যেদিন এরা জানবে আজকে তাকে নিয়ে কেন্দ্র করে আমাদের বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আমরা বৃহত্তম র্যালি বের করছি। আজকে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা আম্বেদকর টিসি অবধি। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দি বেস্ট। সবাই কিন্তু এখানেই দাঁড়াবেন। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম। ভাই মাননীয় তুষারকান্তি বিশ্বাস মহোদয়। জয় ভীম, জয় ভীম। এবার পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের রাজ্যের আরেকজন অন্যতম প্রিয় সাথী কুমার বেলা এবং এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের খুব কাছের মানুষ, খুব কাজের মানুষ, আপনাদের সব আজকে আমাদের র্যালিটা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের 122তম জন্মদিন উপলক্ষ করে শিয়ালদা থেকে আমাদের রেল রোড পর্যন্ত আমাদের পারমিশন ছিল, কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা প্রশাসনিকের অসহযোগিতার জন্য আমাদের এই শিবন মন্দিরটা আসতে হলো। এবং আজকে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী ছিলেন এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে গণপরিষদে পাঠানোর মূল কারিগর যিনি হচ্ছেন মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, বাংলার বাদ। তিনি সমস্ত বাধাকে অতিক্রম করে ব্রাহ্মণ্যবাদী সমস্ত শক্তিকে পরাস্ত করে তিনি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে গণপরিষদে তিনি পাঠিয়েছিলেন জয়লাভ করে সর্বাধিক ভোটে। এবং তার জন্য বাবা সাহেবের যে অসম্পূর্ণ যিনি বাবা সাহেব আমাদের জন্য সমস্ত যে কাজ, যে আমার সমাজের মঙ্গলাকাঙ্ক্ষী কাজ সংবিধান রচনা করার সঙ্গে সঙ্গে সেগুলো করে গেছেন এবং তার কারিগর হচ্ছে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল। কোথায় কোথায় দিয়ে আপনার লোক এসেছিল? আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন জেলা থেকে, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া এবং সুদূর পুরুলিয়া থেকে এসছে। আপনাদের আর কে এসেছিলেন, মানে নেতৃত্ব? আজকে আমাদের প্রধানত আজকে এই র্যালিটার পরিচালনা করার দায়িত্ব ছিল আমাদের রাজ্য সভাপতি মাননীয় ভরত হলদারের মহাশয়। তিনি আমাদের আজকে দিল্লিতে খুব জরুরি মিটিং থাকার জন্য বোয়িংয়ের নির্দেশে তিনি রাত 2:30টার ফ্লাইটে চলে গেছেন এবং আমাদের পরে এই দায়িত্বটা অর্পণ করে গেছেন। আমরা যারা এই বহুজন সমাজ পার্টি ওয়েস্ট বেঙ্গল ইউনিটের যারা পদাধিকারী আছি সবাই মিলে আজকের এই দিনটাকে আমরা সুসম্পন্নভাবে খুব ভালো। আচ্ছা দাদা, আজকে দেখা যাচ্ছে স্তম্ভে একটা অ্যাক্সিডেন্ট হলো, যেখানে অনেক শ্রদ্ধালুরা মারা গেছে ইউপিতে। এটা নিয়ে ওই ব্যাপারে কুম্ভের ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কারণ আমরা যা বলার বহেনজি বলবে। আমরা আমাদের পথে সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা এগিয়েছি এবং আমরা আমাদের অসম্পূর্ণ কাজকে, মহাপুরুষদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার লক্ষ্যে বহুজন সমাজ পার্টি এগোচ্ছে এবং সেটা বহিন কুমারী মায়াবতী নেতৃত্বে এবং আমরা সামনের দিকে এগিয়েছি। আপনার নামটা? আমার নাম তুষারকান্তি বিশ্বাস, আমি সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ইউনিটের। আমার ডাইনে আছে পুরনরঞ্জন বিশ্বাস, তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ। বায়ে হচ্ছেন আর এক সাধারণ সম্পাদক সুকুমার বালা, আর সুভাষ রবিদাস, তিনি হচ্ছেন আমাদের সম্পাদক। এবং এই প্রোগ্রামে সমস্ত প্রশাসনিক দায় দায়িত্ব আমাদের এই সুরেশ রবিদাস সম্পাদক।
কি বলবেন আজকে যেভাবে আপনারা একটা র্যালি বার করে আজকে তার কীভাবে মাল্যদান করবেন? এটা আমাদের নির্ধারিত প্রোগ্রাম, প্রতি বছরই আমরা করি। এর আগেরবারও করেছি, তার আগেও করেছি। আর এই প্রোগ্রামে আজকে আমাদের মানে প্রধান অতিথি বলেন, মেন ইয়েতেই বলেন, এক্সট্রিম বলেন, সেটা হলো আমাদের রাজ্য সভাপতি মনোজ হাজার। উনি যেহেতু সেন্ট্রালি প্রোগ্রামের জন্য ব্যস্ত, উনি দিল্লি চলে গেছেন, উনি ওখানে প্রোগ্রাম করছেন, উনি আজকে আবার ফিরেও আসবেন রাত্রে। তার অ্যাবসেন্সে এতক্ষণ ধরে আমাদের তুষারকান্তি বিশ্বাস মহাশয় যে ঘটনাটা বলল, আমরা যারা ওনার অ্যাবসেন্সে রাজ্যের দায়িত্বে রয়েছে, যেমন আমি ট্রেজারার, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি সফলভাবে। আর এটাই বলা। আপনার নামটা? দাদা কি বলবেন আজকে যেভাবে আপনি আজকে দায়িত্ব পালন করলেন, এত সুন্দর একটা দায়িত্ব আপনাদের মনে হয়? রাজ্য সভাপতির নির্দেশ মতো এবং পার্টির নির্দেশ মতো আমরা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের জন্মদিনে আমরা এই প্রোগ্রাম প্রত্যেকবার করি। ওনার অনুপস্থিতিতে দিল্লিতে হঠাৎ চলে যাওয়াতে আমরা আজকে বাকি যারা আছি, রাজ্য কমিটি এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা এটা করলাম। আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, যিনি বাবা সাহেবকে কঠোর পরিশ্রম করে এবং তৎকালীন যত কংগ্রেসের এবং অন্যান্য যারা নেতা ছিলেন তারা সবাই মিলে চেষ্টা করেছিলেন যাতে বাবা সাহেব গণপরিষদে না যেতে পারেন। সেই লড়াইয়ে আমার মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল বাংলা থেকে বাবা সাহেবকে দ্বিতীয় গণপরিষদে পাঠিয়েছিলেন, যে কারণে এই যে নিজের নির্যাতিত সমাজ, বিশেষ করে এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু সমাজ, এছাড়াও যারা তথাকথিত উচ্চবর্ণীয় সমাজের যারা নিপীড়িত মানুষ, তাদের যে অধিকার এবং নারীদের যে সমান অধিকার, যেটা আমাদের বাবা সাহেব আম্বেদকরজি লোকসভায় তিনি লড়াই করে সেটা আদায় করেছেন এবং সেটা পাশ করিয়েছেন। সেই নারী সমাজের সমান অধিকার আমরা পেয়েছি ভারতবর্ষের সমস্ত নারীরা। তার মূল কারিগর মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, এবং আমরা তার লক্ষ্য নিয়ে, বাবা সাহেবের লক্ষ্য নিয়ে যাতে ভারতবর্ষে বাবা সাহেবের সামনে দেশ প্রতিষ্ঠা করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা বাংলার যারা পুরনো দায়িত্বে আছি বা যারা সাথে আছি তারা। আপনার নাম? আমার নাম সুকুমার বালা, আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমরা আছি বাবা সাহেবের স্ট্যাচুর সামনে। মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের জন্মজয়ন্তী প্রোগ্রামের শেষ লগ্নে এসে আমরা পৌঁছাচ্ছি। এই মুহূর্তে আমরা বাবা সাহেবের স্ট্যাচুর সামনে এসেছি মাল্যদান করতে। আমাদের সাথে আমাদের রাজ্য কমিটির সদস্যরা আছেন। জয় ভীম, জয় ভীম। বাবা সাহেব আম্বেদকর অমর রহে, বাবা সাহেব আম্বেদকর অমর রহে, বাবা সাহেব আম্বেদকর জগন মন্ডল অমর রহে, বাবা সাহেব আম্বেদকর মহাপ্রাণ জগন মন্ডল অমর রহে, বাবা সাহেব আম্বেদকর মহাপ্রাণ জগন মন্ডল অমর রহে, বাবা সাহেব আম্বেদকর মহাপ্রাণ জগন মন্ডল তোমায় জানায় নীল 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 সালাম, বাবা সাহেব আম্বেদকর জগন মন্ডল তোমায় জানায় নীল 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 সালাম।